হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি হচ্ছে চিকেন শাসলিক। একেবারে রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন চিকেন শাসলিক। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায় এই চিকেন শাসলিকটি। সময়ও লাগে কম আর তৈরি করাও অনেক সহজ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন শুরু করি। চিকেন শাসলিক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির বুকের মাংস 1.5 কাপের মতো। শাসলিক তৈরি করার জন্য মুরগির বুকের মাংসটা নিলেই ভালো, কারণ এতে হাড় থাকে না। মাংসর পিসগুলোকে আমি একটু বড় একটু মোটা করে কেটে নিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি এখন ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা বাটা ও 1 চা চামচের মতো রসুন বাটা। আর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। আর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব এখানে 1 টেবিল চামচের মতো তান্দুরি মশলা। আপনাদের হাতের কাছে যদি তান্দুরি মশলা না থাকে তাহলে আপনারা এখানে কাবাব মশলাটাও দিতে পারেন। আর এটা মুদি দোকান বা সুপার স্টোরগুলোতেও পেয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো লেবুর রস। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এবার সব উপকরণ একসাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে যেন প্রতিটি মশলা মাংসের গায়ে কোট হয়ে যায়। মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা অন্তত পক্ষে আধা ঘন্টা সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। একটু সময় নিয়ে মাখিয়ে রাখলে মাংসটা অনেকটাই সফট হয়ে যায় ও এর টেস্টটাও ভালো আসে। চিকেন শাসলিক তৈরি করার জন্য আমি কিছু সবজি নিয়েছি। একটু পাতলা স্লাইস করে 1 কাপের মতো গাজর নিয়েছি। 1/4 কাপের মতো নিয়েছি রেড ক্যাপসিকাম। আর 1/4 কাপের মতো নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম। একটা বড় সাইজের টমেটো। আর নিয়েছি 2টো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে 4 টুকরো করে এভাবে খুলে নিয়েছি। মাংসগুলো 2 ঘন্টার মতো ম্যারিনেট করার পর আমি এর মধ্যে সব সবজি দিয়ে দেব। মাংসর সাথে আসলে সবজিগুলো দিয়ে দিলে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো সবজির সাথেও মিশে যাবে, এতে করে খেতে ভালো লাগবে। মাংসের সাথে ভালো করে সবজিগুলো মাখিয়ে নিচ্ছি। শাসলিক তৈরি করার জন্য শাসলিক কাঠি লাগবে। আর এই শাসলিক কাঠিগুলো আপনারা যে কোনো ধরনের সুপার শপগুলোতে পেয়ে যাবেন। সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা শাসলিক কাঠি নিয়ে নিচ্ছি। শাসলিক কাঠিতে আমি প্রথমে গেঁথে নিব 1 টুকরো গাজর। তারপর দিয়ে দিচ্ছি 1 ফালি পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো চিকেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টুকরো ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 1 টুকরো গাজর। আবারও দিয়ে দিচ্ছি 1 টুকরো ক্যাপসিকাম। তারপর আবারও চিকেন পিস। আসলে এটাতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে কিভাবে সাজাতে হবে। আপনারা চাইলে যে কোনো সবজি আগে দিতে পারেন বা পরে দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। তবে সবজি, তারপরে চিকেন পিস, তারপরে আবারও সবজি হলে খেতে ভালো লাগে। আর আমি ঠিক একই উপায়ে সবগুলো শাসলিক তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এভাবে শাসলিকগুলো রেডি করে রেখে দিতে পারেন। আর বিকেলের নাস্তা বা গেস্টের সামনে প্রেজেন্ট করার আগে ভেজে দিলেই হয়ে যাবে। আমার মোট 5টির মতো শাসলিক তৈরি হয়েছে। আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। শাসলিকগুলোকে ফ্রাই করে নিব। শাসলিকগুলো ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটার বা অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন। তেলটাকে একটু গরম করে আমি শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে আমি 3টি শাসলিক ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। শাসলিকগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি এখানে ফ্রাই প্যানে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকা দিয়ে রান্না করে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতো। ঢেকে রান্না করার ফলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবারও একটু উল্টে পাল্টে দিব। আর এতে করে যে মশলার মিশ্রণটা ছিল সেই মশলার মিশ্রণটা আমি একটা ব্রাশের সাহায্যে একটু লাগিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে একটা চামচ দিয়েও আপনারা ইউজ করতে পারেন। উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিব। ঠিক 10 থেকে 12 মিনিট যখন হয়ে যাবে তখন শাসলিকগুলো অনেকটাই এইরকম হয়ে গেছে। আর আমি একই উপায়ে বাকিগুলো তৈরি করে নিচ্ছি।
আর হাতের কাছে থাকা খুব অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল চিকেন শাসলিক। আর তৈরি করা যে কতটা সহজ সেটা তো আপনারা দেখলেনই। আর এর স্বাদ কিন্তু রেস্টুরেন্টের চিকেন শাসলিক থেকেও কোনো অংশে কম নয়। ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শাসলিক। আশা করছি রেসিপিটি কাজে দিবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। রেসিপিটি ট্রাই করলে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।